হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি দেশে বিদেশে যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে অনেক অনেক দিন পর আমি আমার ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমার বছরের প্রথম ব্লগ ভিডিও। তো বেশ অনেক দিন হয়েছে আমার ব্লগ ভিডিও ছাড়া হয় না। এর পিছনে অনেক কারণ আছে। আর এই বছরটা ভালো খারাপ মিলিয়েই সবার দিন যায় আসলে। তবে এই বছরে আমার ছেলেটা খুবই অসুস্থ ছিল। তোকে নিয়ে 2বার হসপিটালে ছিলাম। এছাড়াও বাসায়ও প্রায় অসুস্থ ছিল। তো ওর ডেঙ্গু হয়েছিল, আরও বিভিন্ন অসুখ বিসুখ লেগে আছে ওর। তো যার কারণে মনটা খুবই খারাপ ছিল। তো ব্লগ ভিডিও বানাতে ইচ্ছা করছিল না। এছাড়া তো পারিবারিক ঝামেলা টুকিটাকি রয়েই যায়। নিজেরও মাঝে মাঝে দেখা যায় টেনশনে, তারপর দৌড়াদৌড়িতে অসুস্থ লাগে। তো আর ভাল লাগে না, শরীরটা ভালো ছিল না। তো এই জন্য ব্লগ ভিডিও করা হয়নি। তো যারা আমাকে এই পর্যন্ত সাপোর্ট করে এসেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আশা করি সামনে আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আমিও যতটুকু পারি চেষ্টা করবো অ্যাক্টিভ থাকতে এবং সবাইকে সাপোর্ট করতে। তো এই তো নাস্তা টাস্তা খেয়ে আমি আমার ব্লগ ভিডিওটা শেয়ার করছি। তো এখন রান্না বান্না করতে চলে যাব, আর রান্না করতে করতে আপনাদের সাথে কথা হবে। তো আজকে দুপুরে আমি রান্না করছি ল্যাটকা খিচুড়ি আর সবজি দিব। সবজি দিয়ে গরুর মাংস দিয়ে আমি ল্যাটকা খিচুড়িটা রান্না করব। আর এই ল্যাটকা খিচুড়ি রান্নার পিছনে একটা উদ্দেশ্য আছে। তো বেশ অনেক দিন হয়েছে আমি আমার বাবাকে আর আমার শ্বশুরকে স্বপ্নে দেখছি। স্বপ্নটা এরকম যে আমি আমার বাবাকে বা শ্বশুরকে খেতে দিয়েছি, এরকম স্বপ্ন। তাই ভাবলাম যে খিচুড়ি রান্না করে আমি কিছু মুরব্বিদের যাকে যাকে আমার ভেবেছি যে তাদের আমি খাওয়াবো, তো তাদের বাসায় আমি নিজের হাতে খিচুড়িটা দিয়ে আসবো। তো এখানে আমি এই যে মাংসটা খুব সুন্দরভাবে ধুয়ে আগে রাতে রান্না করে রেখেছি। আর এখানে এই যে খিচুড়ি রান্না করার জন্য আমি যাবতীয় মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে আদা বাটা, রসুন বাটা, যেটা সাধারণত আমরা সবাই দিই, শাহি জিরা বাটা, গরম মশলা, তেজপাতা, যা যা লাগে, ধনিয়ার ফাঁকি দিয়ে মশলা টশলা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এখানে খিচুড়ি চাউলটাও আমি রেডি করে নিচ্ছি। এখানে মসুরি ডাল আর মুগ ডাল আমি দিয়েছি, সাথে পোলার চাল আর ভাতের চাল আমি মিক্স করে দিয়েছি খিচুড়িতে। পোলার চাল অনেকে খিচুড়িটা ভাতের চাল দিয়ে রান্না করে বেশি একটা, তো আমার কাছে মিক্স করে দিলে বেশ ভালো লাগে খেতে। তো এই তো আমি চাউলটা দিয়ে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্না করার জন্য। তো এখন আমি সবজিগুলো সব দিয়ে দিব। তো সবজিগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমি সবজিগুলো খিচুড়িতে দিয়ে দিব। তো সবজিগুলো আমি সব খিচুড়িতে দিয়ে দিয়েছি। সবজিগুলো সব দিয়ে আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি, যাতে করে আমার খিচুড়িটা নিজে লেগে না যায়। আসলে আমার একটা রান্না করতে গেলে নাড়া দেওয়াটা একটু ঝামেলা। তো আমার হাজবেন্ড বাসায় থাকলে ও আমাকে নাড়াচাড়া দেওয়াতে হেল্প করে। আমি যাই বড় ট্যাগে যদি রান্না করি, ও আমাকে রান্না অনেক হেল্প করে। তো আমার এই যে খিচুড়িটা রান্না করা হয়ে গেছে, যাকে যাকে দেওয়ার আমি নিজে যে দিয়ে আসছি। আর কয়েকজন বাকি ছিল, তো আমি তাদের জন্য আলাদা আলাদা বক্সে রেখে দিয়েছি। আর এই তো আমার খিচুড়িটা শেষ। আর আমার ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমি দুপুরে ভালো থাকবেন। সবজি দিয়ে গরুর মাংস খিচুড়ি, সবজি লেটকা খিচুড়ি রান্না করবো, তো এই জন্য কিছু সবজি দিব। সবজি দিলে খিচুড়িটা বেশ। আর আমার এই খিচুড়ি রান্নার পিছনে একটা উদ্দেশ্য আছে। বেশ অনেক দিন হলো আমার শ্বশুরকে আর আমার আব্বুকে আমি স্বপ্নে দেখছি, তাদের আমি খেতে দিচ্ছি, এই ধরনের আমার স্বপ্নটা। তো ভাবলাম যে আমি খিচুড়ি রান্না করে কিছু মুরব্বিদের মাঝে আমি বিলিয়ে দিব, যাতে তারা খেয়ে আমার শ্বশুরের জন্য বা আমার আব্বুর জন্য
দোয়া করেন। তো এই তো খিচুড়ি রান্না করছি একা একা, আর যেহেতু গ্যাস থাকে না তো ইলেকট্রিক চুলাতেই আমি খিচুড়িটা রান্না করছি। পাশাপাশি রান্নার পাশাপাশি তো ঘরের টুকটাক কাজ আছে, কাজও করছি। তো আমি এই যে মশলা, যাবতীয় মশলা আমি দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো আমি এখানে মশলাতে আমি শাহি জিরা বাটা, ধনিয়ার বাটা, আদা বাটা, রসুন বাটা, যা যা লাগে খিচুড়িতে আমি সব দিয়েছি, হলুদ মরিচ। তো এই যে খিচুড়ির জন্য আমি এখানে পোলার চাল আর ভাতের চাল আমি মিক্স করে নিয়েছি, মুগ ডাল আর মসুরি ডাল আমি দিয়েছি মিক্স করে। তো এগুলো আমি আস্তে আস্তে সব রেডি করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমার খিচুড়িটা কষানো হয়ে গিয়েছে, তো আমি এখন পানি দিয়ে দিয়েছি। তো চাউল দিয়ে দিলাম, চাউল দিয়ে এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো লাটকা খিচুড়িতে একটু সবজি দিলে খেতে বেশ ভালো লাগে। তো সবজিগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম, যাতে নিচে লেগে না যায়। তো এই তো আমি খিচুড়িটা রান্না করছিলাম আর পাশাপাশি আপনাদের সাথে গল্প করছিলাম। বেশ অনেক দিন পরে আজকে আমার ব্লগ ভিডিও ছাড়া। যদি আমার ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তাই তো আমার খিচুড়িটা রান্না করা হয়ে গিয়েছে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে যাকে যাকে দেওয়ার আমি তাদের বাসায় যেয়ে নিজে হাতে আমি খিচুড়িটা দিয়ে আসবো। আর নিজেরাও খাবো, শাশুড়িকেও নিচে দিয়ে আসবো খিচুড়ি। তো এই তো আমি যাকে যাকে দেওয়ার দিয়ে দিয়েছি, আর কয়েকজন বাকি ছিল ওদের জন্য রেখে দিয়েছিলাম খিচুড়িটা।